नमस्कार बंधुरा आमी सोनाली और आपनादेर टूर एंड गार्डन ब्लग। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आजके आरेकटी नतून भिडियो निये चले आसलाम आपनादेर सामने। तो आजके जे विषये आमी भिडियो करते चलेछि सेटा हच्छे कागज फुल गाछ बा बोगेनविलिया। तो এই কাগজ ফুল গাছে দেখুন এখন কিন্তু আস্তে আস্তে ফুল আসতে শুরু করে দিয়েছে। সারা বর্ষাকাল জুড়ে এই গাছগুলোর কোনো পরিচর্যা হয়নি, শুধু পড়েছিল, ডালপালা বেড়েছিল আর সার বলতে কোনো কিছুই দেওয়া হয়নি, শুধু জল পেয়েছে। তো এইবার যে শীত পড়তে শুরু করে দিয়েছে গাছগুলোই কিন্তু একটু একটু করে ফুলের দেখা দিয়েছে। তো বন্ধুরা এই সময় কিন্তু এই গাছের বিশেষ কিছু পরিচর্যা করতে হবে, যা করলে সারা শীতকাল জুড়েই প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন। তো আমার এখানে বেশ কয়েকটা কাগজ ফুল গাছ আছে। তো গাছটা দেখুন, এই গাছটাতে কত সুন্দরভাবে ফুল আসতে শুরু করে দিয়েছে। তো আজকে আমি এই কাগজ ফুল গাছে কিছু সার দেবো, যে সারগুলো খেলে গাছ কিন্তু সুন্দরভাবে ফুল দেবে। তো যারা ভাবছেন গাছ রিপোর্টিং করবেন, তো আমি বলবো গাছ এখন রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। গাছ রিপোর্টিং আপনারা ফেব্রুয়ারি মাসের শেষে করতে পারেন। তো এখন যেটা করতে হবে, যদি অতিরিক্ত শিকড় হয়ে থাকে তাহলে গাছের এই যে উপরিভাগের মাটি আগে আগাছাগুলো ফেলে দেবেন, আগাছাগুলো তুলে ফেলে দিয়ে উপরিভাগে যে মাটিটা আছে মাটিটাকে একটু হালকাভাবে খুঁড়ে নেবেন, চারপাশ থেকে খুঁড়ে তুলে নেবেন। বোগেনভিলিয়া গাছ কিন্তু রুট বাউন্ডিং খুব পছন্দ করে। তো এই গাছের বিশেষ কিছু পরিচর্যা করতে লাগে না। তো দেখুন এই যে চারপাশে মাটিটা, আর এই গাছে আরেকটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, অতিরিক্ত জল দেবেন না। যখন মাটি খুব শুকিয়ে যাবে তখনই কিন্তু জল দেবেন। তো এই দেখুন মাটিটা কিন্তু আমার একদম শুকনো, অথচ গাছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। তো আমি যখন মাটিটা একদম শুকিয়ে যায় তখনই কিন্তু এই গাছে জল দিই। তো আপনারা গাছের শেকড় ওপর থেকে যদি হালকা করে কেটে দেন কোনো অসুবিধা হবে না। যখন আমরা এইভাবে মাটিটা খুঁড়ব তো কিছু শেকড় কাটাই যায়। তো দেখুন এখান থেকে আমি হালকাভাবে চারপাশ থেকে মাটিটা খুঁড়ে নিচ্ছি। আমি এখানে কিছু মাটি দেবো, তো চলুন সেটা আগে শেয়ার করছি কিভাবে আমি মাটিটা দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে মাটিটা খুঁড়ে নিচ্ছি। এবার আমি কি করব, চারপাশ থেকে এই মাটিটাকে আমি তুলে নেব। এই মাটিগুলোকে সম্পূর্ণ তুলে নেব। এইভাবে যদি পরিচর্যা করেন আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। দেখুন চারপাশ থেকে মাটিটাকে তুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু শেকড় দেখা যাচ্ছে। তো এই বড় শেকড়ের কোনো ক্ষতি না করে ছোট ছোট শেকড় কাটা গেলেও কোনো ক্ষতি নেই, সেগুলো আবার নতুন করে গজিয়ে যাবে। তো চারপাশ থেকে একদম ধার ঘেঁষে আমি যে মাটিগুলো থাকবে শুধু সেইগুলোকেই তুলে নিচ্ছি। মাটির খোঁড়া হয়ে গেছে, মাটিটা তুলেও নিয়েছি। আর এবার আমি যে সারটা দেবো সেটা হচ্ছে, দেখুন এখানে যে সারটা রয়েছে এটা হচ্ছে মাটির সাথে পাতা পচা সার মেশানো রয়েছে। পাতা পচা সার আমি তৈরি করেছি, এটা আগে দেখিয়েছি আপনাদেরকে। এখানে আছে জৈব সার বলতে গেলে এর মধ্যে সমস্ত কিছু মিক্সড করা আছে। আমি ঘরেতে মিক্সড করে রেখে দিই ভার্মি কম্পোস্টের সাথে, হাড় গুঁড়ো, শিংকুচি, তারপর নানা রকম সমস্ত সার মিশিয়ে একটা সার তৈরি করে রেখে দিয়েছিলাম। সেটা দিয়েছি 2 মুঠো, আর দিয়েছি এখানে পটাশ, কারণ ফুল আনতে গেলে কিন্তু পটাশটা খুব প্রয়োজন। তো এই সারটা বা এই মাটিটাই কিন্তু আমি এখন এই গাছে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। সমস্তটা মিশিয়ে নিয়ে আপনারা যদি কোনো কিছু নাও দেন, পটাশ আর পাতা পচা সারও যদি দেন, তাতেও কিন্তু গাছ খুব ভালো মতো ফুল দেবে। তো দেখুন এইবার আমি ধীরে ধীরে এই মাটিটাকে সম্পূর্ণ এই গাছে দিয়ে দিলাম। আমি এখানে একটা গাছের মাপ অনুযায়ী মাটিটা নিয়েছি। আর আমি কোনো টবই একদম পুরোপুরি ভর্তি করি না, একটু অংশ খালি রাখি। দেখুন এতটা অংশ খালি আছে। এতটা অংশ খালি থাকলে কি হয়, পরবর্তীকালে যখন সার দেবো, জল দেবো, তখন সেই সারগুলো কিন্তু জলের সাথে বেরিয়ে আসবে না, ভেতরেই থাকবে। তো মাটিটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা গাছেই কিন্তু আমি এইভাবে সার দিয়ে দেবো বা মাটি দিয়ে দেবো।
এইবার ভরপুর আমি টবটা জল দেব, টবটা ভরে জল দেব। এই এখন যে জলটা দিচ্ছি, যেহেতু আমি মাটি আর সার দিয়েছি, এখন একদম ভর্তি করে জল দেবো। আর এই জলটা কিন্তু ধীরে ধীরে নেমে যাবে। তারপরে একদিন পরের দিন কিন্তু আমি একটুও জল দেবো না, কারণ যে জলটা দিয়েছি এই জলটাই টানতে গাছের কিন্তু সময় লাগবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি কাগজ ফুল গাছের পরিচর্যা করেন তো গাছ ভরে কিন্তু এই রকম ফুল পাবেন। তো অবশ্যই এইভাবে আপনারা পরিচর্যা করুন, আপনাদের বাগানকে সাজিয়ে তুলুন। আর কাগজ ফুল গাছ বিভিন্ন কালারের হয়, এই সময় কিন্তু বিভিন্ন কালারের কাগজ ফুল গাছ চলে এসছে নার্সারিতে, আপনারা সেখান থেকে নিয়েও আসতে পারেন। আমার কাছে বেশ কয়েকটা ধরনের কাগজ ফুল গাছ আছে, প্রত্যেকটা গাছে প্রতি বছর প্রচুর পরিমাণে ফুল হয়। তো সঠিক পরিচর্যা করলে কাগজ ফুল গাছ সুন্দরভাবে ফুল দেবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের একটা মতামত আমার কিন্তু পড়তে যেমন খুব ভালো লাগে, আর আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। সবাই এইভাবে পাশে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।